এক ধনী ব্যক্তির স্ত্রী এক অদ্ভুত রোগে আক্রান্ত ছিলেন। তার রোগের লক্ষণ ছিল খুবই বিচিত্র। তার কখনোই ক্ষুধা পেত না। স্বামী তার জন্য প্রতিদিন ৫ লাখ টাকারও বেশি খরচ করে পৃথিবীর সব নামি দামি খাবার তৈরি করাতেন, কিন্তু স্ত্রী সেই খাবারগুলো মুখেও তুলতেন না, উল্টো বাজে খাবার বলে সরিয়ে দিতেন। বড় বড় ডাক্তার দেখিয়েও এই সমস্যার কোনো সমাধান মিলছিল না। অবশেষে উপায় না দেখে ধনী ব্যক্তিটি এক বিরাট রান্নার প্রতিযোগিতার আয়োজন করলেন। তিনি ঘোষণা করলেন, যে রাঁধুনি আমার স্ত্রীকে মাত্র এক অনা খাবারও খাওয়াতে পারবেন তাকে ১০০ মিলিয়ন মানে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে শহরের অন্য এক প্রান্তে এক দরিদ্র বাবার পেটের অসুখ হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লেন। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ঠিক সেই সময় তার ৫ বছরের ছোট্ট মেয়েটি ওই রান্নার প্রতিযোগিতার কথা জানতে পারল। বিশাল অঙ্কের পুরস্কারের কথা শুনে বাবার চিকিৎসার খরচ জোগাতে সে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিযোগিতার দিন দেশ বিদেশের নাম করা সব শেফরা হাজির হলেন। তাদের দেখে দর্শকরা অবাক হয়ে গেল। কিন্তু যখন মঞ্চের শেষ প্রতিযোগী হিসেবে সেই ৫ বছরের ছোট মেয়েটি উঠল, তখন উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়ল। সবাই ভাবল, এইটুকু বাচ্চা আবার কি রান্না করবে। প্রতিযোগিতা শুরু হলো। অভিজ্ঞ শেফরা দামি সব উপকরণ দিয়ে দারুণ সব খাবার রান্না করতে লাগলেন। সুস্বাদু খাবারের গন্ধে পুরো হল ভরে উঠল। দর্শকরাও তাদের প্রশংসায় পঞ্চমুখ। অথচ সেই ছোট মেয়েটি তখনও কেবল শান্ত মনে ফল আর সবজি কাটছিল। তার পাশে থাকা এক শেফ মনে মনে ভাবছিলেন, এই মেয়ে তো কিছুই রান্না করতে পারে না, আজকের বিজয় আমারই হবে। ১ ঘন্টা পর সবাই তাদের খাবার প্রস্তুত করে ফেলল। একে একে সব নামি দামি খাবার ধনী ব্যক্তির স্ত্রীর সামনে পেশ করা হলো। কিন্তু তিনি খাবারের গন্ধ শুকেই বিরক্ত হয়ে বললেন, এগুলো এখনই এখান থেকে সরিয়ে নাও। শেফদের সব চেষ্টা বিফলে গেল। সবার শেষে যখন ছোট মেয়েটির তৈরি সাধারণ খাবারটি আনা হলো, তখন স্ত্রী কিছুটা কৌতূহলী হলেন। তিনি খাবারটির এক ছোট টুকরো মুখে দিলেন। আর সেই প্রথম গ্রাসটি মুখে দিতেই যেন এক অলৌকিক ঘটনা ঘটল। তার দীর্ঘদিনের অরুচি মুহূর্তেই কেটে গেল। তিনি অনুভব করলেন, এই খাবারটি কেবল দামি উপকরণ দিয়ে নয়, বরং এটি তৈরি হয়েছে মমতা আর ভালোবাসা দিয়ে। হৃদয়ের শুদ্ধতা মেশানো ছিল বলেই সেই ছোট্ট মেয়েটির হাতের রান্নাই শেষ পর্যন্ত জয়ী হলো।